বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, যার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। সারা বছর বাঙালি যে পুজোর জন্য অপেক্ষা করে, সেই পুজোর প্রস্তুতি চলছে এখন দিকে দিকে। আর আজ আমরা এসে পৌঁছেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুরের উদগ্রামে, যেখানে 500 বছরেরও বেশি পুরনো একটি পুজো ঘুরে দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকার উদগ্রাম, সেখানেই প্রায় 500 বছর ধরে হয়ে আসছে ঐতিহ্যবাহী দুর্গাপুজো। 500 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন অবিভক্ত দিনাজপুরের রাধিকাপুরের জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর। সেই সময় কামানের তোপে পুজোর সূচনা হতো উদগ্রামে, কিন্তু বঙ্গভঙ্গের পর থেকে এই দুর্গাপুজোর আগের মতো আর জৌলুস নেই। অন্তত সেই সময় জমিদার বাড়ির সেই পুজোয় অংশ নেওয়া মানুষের মধ্যে সেই উৎসাহটা আর ছিল না, কারণ বঙ্গভঙ্গের পর বহু মানুষ তৎকালীন পূর্ববঙ্গে চলে যায়, ফলে তারা কেউ আর এপার বাংলায় পুজোয় অংশ নিতে পারতেন না। সময়ের সঙ্গে সেই লোকজনও আর বেঁচে নেই, এবং বঙ্গভঙ্গের যন্ত্রণাও বর্তমান প্রজন্মের মধ্যে নেই। কামানের তোপে পুজোর সূচনার প্রথা বিলুপ্ত হলেও এখনো নিয়ম নিষ্ঠা মেনেই পুজো চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। জন্মের আগে থেকে জন্ম থেকেই পূজা দেখে আসতেছি। তার বাবা ঠাকুরদারা বলতে পারবে না যে কত দিনের পুজো। এই পুজোর কি নিয়ম রীতি রয়েছে? এই পুজোর নিয়ম নীতি বলতে আমাদের নিষ্ঠার সঙ্গে পূজা হয়। কোনো টাইম নিয়ে পূজা ঘট বসে, ষষ্ঠী ঘট বসবে, সপ্তমী ঘট, অষ্টমী, নবমী, সব টাইম নিয়ে পঞ্জিকা যা লেখা আছে সেইভাবে পূজা হয়। দশমীর দিন কি প্রতিমা বিসর্জন হয়ে যায়? প্রতিমা বিসর্জন হয় না, আমাদের ঘট বিসর্জন হয়। প্রতিমা থাকে গেল সারা বছর। প্রতিমা কবে বিসর্জন? জন্মাষ্টমী পার হলেই আমার প্রতিমা বিসর্জন হয়। তারপর প্রতিমা বিসর্জন আবার নতুন করে প্রতিমা তৈরি হবে, সেই কাঠামোই তৈরি হবে। কাঠামো ভাঙানো বিসর্জন হয় না, শুধু প্রতিমা বিসর্জন হয়। আর তারপর যেমনটা জানা যায়, কামানের তোপ দেগে এই পুজো শুরু হতো একদা। কামানের তোপ দাগা হতো ওপার বাংলা থেকে, আর সেই আওয়াজ শুনেই এপার বাংলায় শুরু হতো দেবীর বোধন। আর সেই ঐতিহ্য কালক্রমে এখন বিলীন হয়ে গেলেও পুজোর ঐতিহ্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। গ্রামবাসীরা পুজোর ঐতিহ্য মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে এখনো এই পুজো পালন করে চলেছেন। এখানকার দুর্গা প্রতিমা তৈরি হয় পুরনো কাঠামো দিয়েই। প্রতিমা বিসর্জন দেওয়া হয় জন্মাষ্টমীতে, তারপর কাঠামোকে জল থেকে তুলে তা যত্ন করে রেখে দেওয়া হয়। সেই কাঠামোতেই পরে মাটির প্রলেপ। 500 বছর আগে শুরু হওয়া মুখোশ নাচ ও চণ্ডীপাঠের বিশেষ অনুষ্ঠান আজও হয় পুজোর 4 দিন। মূলত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে গ্রামের মঙ্গল কামনা করে এই মুখোশ নাচ ও চণ্ডীপাঠ হয়। প্রতি বছর বহু দূর দূরান্তের মানুষ আসেন এই পুজো দেখতে। 5 দিন আপনারা তো খুব আনন্দ করেন, কতটা নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো হয়? 5 দিন আমাদের নিরামিষ বলতে আতপ চালের ভাত হয়। এমনি সবজি, ডাল, সবজি সবই হয়, আতপ চালের ভাত 5 দিন। আর অষ্টমীর দিনের ব্যাপারটা হচ্ছে দুপুরে ভাত হয় না, সেদিন আমরা লুচি, মিষ্টি, ঘুগনি, বাড়ির লোকজনও বাড়িতে আসে, সবাই তাই খায়। ওই দিন আমাদের রাত্রেবেলা সন্ধি পূজা হবে, তারপরে ভাত হাঁড়ি চড়ে, মানে বলি হয় তো, বলি হওয়ার পরে। গ্রামবাসীদের বিশ্বাস, এই দুর্গা মন্দিরে সেখানকার মেয়েদের বিয়ে হলে তাদের সংসার জীবন সুখের হয়। সেই বিশ্বাস নিয়ে আজও গ্রামের সব বিয়ের অনুষ্ঠান এই দুর্গা মন্দিরেই করা হয়। এমনকি গ্রামে কোনো নববধূ এলে তাকে আগে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে দেবী দুর্গাকে প্রণাম করে শ্বশুরবাড়িতে পা রাখেন গ্রামের নববধূরা। মন্দিরের নামে রয়েছে বেশ কিছু জমি, সেই জমিতে চাষ করা হয়। সেই ফসল বিক্রি করে মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুজোর খরচ জোগাড় করা হয় বর্তমানে। পাশাপাশি গ্রামবাসীরাও নিজেদের সাধ্যমতো দান করেন দুর্গা মন্দিরে। প্রতিমা তৈরির ক্ষেত্রেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এখানে দশমীর দিন শুধু পুজোর ঘট বিসর্জন হয়, এবং তারপর জন্মাষ্টমীর দিন বিসর্জন হয় প্রতিমা। তারপর সেই প্রতিমার কাঠামো তুলে আনা হয় জল থেকে, তারপর সেই কাঠামোতেই মাটি দিয়ে নতুন প্রতিমা তৈরি করা হয়, এবং যে প্রতিমাতেই হয় সেই বছরের পুজো। পাশাপাশি আর কয়েকটা দিন পরেই এখানকার পুজোর আনন্দে মেতে উঠবেন উদগ্রামবাসী। সকলে দুঃখ কষ্ট ভুলে মিলিত হবেন এই ঠাকুর দালানে। কালিয়াগঞ্জ থেকে নিবাস বর্মনের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।